আগামীকাল ২৪শে ডিসেম্বর রবিবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, কারণ অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা কেটে কেটে দেখেন বলে অনেক কিছু মিস করে ফেলেন। এই কারণে অনেকেই বলেন যে আমার সাথে তো মিলল না, আমার রাশি ছিল। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার সাথে মিলবে না এই কথা আমিই বলে দিই। প্রত্যেকটা আলোচনায় দেখবেন আমি 50% বলি। তাহলে যে 50% মিলবে না আমি বলে দিই, তারা কারা বলুন তো? তাদের মধ্যে হয়তো আপনি আছেন। তাই আপনার সাথে মিলছে না বলে আপনি কাউকে দোষারোপ না করে যদি নিজের দিকটা একটু বিচার করেন যে কেন মিলছে না, তাহলে আপনি জানতে পারবেন কারণ। আর কারণ জানতে পারলে সেটাকে প্রতিকার করতে পারবেন। তারপরে কি হবে, 6 মাস পরে আপনার ভালো সময় আসবে। তাই সবসময় নিজের দিকটা আগে দেখতে হবে। তাহলে কি হবে, আপনারই ভালো হবে। সমালোচনা করে আপনার কোনো লাভ নেই, যার নামে করবেন তারও কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। তাই এই কাজগুলো না করে ভিডিওটা দেখুন সম্পূর্ণ। আমি সব রকম আলোচনা করি, কেন মিলবে না বোঝানোর চেষ্টা করি। দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়, রাহু শুক্র মঙ্গল দ্বারা। তাই রাহু শুক্র মঙ্গল যদি আপনার ভালো থাকে আপনার সাথে মিলবে। যদি রাহু শুক্র মঙ্গল আপনার খারাপ থাকে মিলবে না। আপনার রাশি যতই থাকুক না কেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনার সঙ্গে মিলছে না কেন, নিশ্চয়ই কোনো গ্রহ খারাপ আছে। আর একটা কথা বলি, আর আপনি যদি ভাবেন আমার সাথে মেলেনি বলে কারোর সাথে মেলেনি, তাহলে আপনি একটা বোকা বোকা কথা বললেন বা আপনি ভাবলেন, এটা কখনো সম্ভব না। কারণ অবশ্যই প্রত্যেকটা দিন আমি যে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি, বহু জাতক জাতিকারা তাদের ভাগ্য বদলে ফেলে। কারণ কিছু রিপোর্ট আমাদের কাছে থাকে, এটা আপনারা জানবেন না, আমাদের কাছে থাকে। তাই এই আলোচনাগুলো কাজ করে, মানুষের ভাগ্য বদলায়। কারণ আমি শুধু তাদের জানানোর চেষ্টা করি, আমার কোনো কৃতিত্ব নেই। আমি জাস্ট জানিয়ে দেই যে এই রাশির জন্য সময়টা ভালো। সেই রাশি যদি অ্যালার্ট থাকতে পারে, আর সবচাইতে বড় কথা, সেই রাশিকে যদি গ্রহ সাপোর্ট করে, তাহলেই মিলবে। আর যদি গ্রহ সাপোর্ট না করে, শুধু রাশির নাম শুনে আপনার সাথে মিলিয়ে নিতে চাইবেন, হবে না, কখনোই সম্ভব না। আর এটা একদম উপরওয়ালার দান বলতে পারেন, যে সকলের ভালো হয় না, কারোর ভালো হবে, কারোর খারাপ হবে। আর এই কারণেই আমাদের প্রত্যেকের সাথে মিলে না। আর এই কথাটা আমিই একমাত্র বলি। তাই আপনাকে বুঝতে হবে। আমি সবসময় বলবো, যে কোনো জিনিস পজিটিভলি নেবেন। আপনার সঙ্গে খারাপ কিছু ঘটলো, সেটা খারাপ নেগেটিভ নেবেন না, পজিটিভ নেবেন। আপনি একটা সময় ঘুরে দাঁড়াবেন। আর আপনার সঙ্গে খারাপ কিছু ঘটলো, সেটা আপনি পজিটিভ না নিয়ে নেগেটিভ নিলেন, আপনার জীবনটা কিন্তু নেগেটিভেই যাবে। অর্থাৎ আপনি কিন্তু খুব খারাপ জায়গায় পৌঁছে যাবেন। তাই আপনার সঙ্গে যা কিছু ঘটবে, এটাই ভাবা উচিত যেটা আমার জন্য ভালো হয়েছে। দেখবেন আপনার জীবনটা অনেক ভালো কাটবে। তাই কখনোই সমালোচনা না করে নিজেকে বদলানোর চেষ্টা করুন। যখনই দেখবেন আমার সাথে মিলছে না, কেন মিলছে না খোঁজ করবেন, পেয়ে যাবেন কারণ। সেই কারণটাকে আটকানোর চেষ্টা করবেন, আবার সময় আপনার ভালো আসবে। ঠিক এইভাবে এগোতে হবে। তাহলে আসুন এক এক করে রাশিগুলোর নাম বলি। এর মধ্যে দেখুন আপনার রাশি আছে কিনা, যদি থাকে অবশ্যই অ্যালার্ট হয়ে যান এবং সব কিছু মিলিয়ে নিয়ে দেখুন, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতেও পারে। প্রথম যে রাশির কথা বলবো, সেই রাশিটি কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। সময়টা ভিডিও শেষে থাকবে। আর আপনার কুম্ভ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবতে পারেন কুম্ভ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাহলে আমি বলবো এটা আপনি সঠিক বুঝতে পারেননি। কারণ এই লটারি কাটাটা সকলের জন্য নয়, এটা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন, সেটা আপনার জন্য অনেকটাই ভুল হবে। কারণ এটা আপনার জন্য নয়। আর যদি মনে হয় আপনার যে আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছি, তাহলে বলবো আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন। আর এটা সম্ভব। আর এই যে আলোচনা শুনছেন, এটা অ্যাভারেজ এবং সর্বজনীন। এছাড়া এটা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা। তাই আপনার জন্মছক, আপনার হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করাবেন, তখন সঠিক তথ্যটা আপনি পাবেন। এরপর 2 নম্বর যে রাশির কথা বলবো, সেটা বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়, অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে
হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আমি বলবো ভিডিওর শেষে সময় থাকবে, সময়টা মেনটেন করে একটু টিকিট কাটতে পারেন, ভাগ্য বদলেও যেতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবতে পারেন যে বৃষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাহলে আমি বলবো এটা আপনার জন্য নয়, আপনি সঠিক বুঝতে পারেননি। এই যে লটারি কাটার সময়টা শুধু তাদের জন্য বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা তাদের জন্য, কারণ তারা লুকিয়ে হলেও কাটবে, কারোর কথা শুনবে না। তো যখন কাটবেই টাইমটা মেনটেন করে কাটুক, বাস এতটুকুই। আর আপনার যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, তাহলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না, এটা সম্ভব। আর এই আলোচনাটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয় তাহলে আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিওর শেষে কিন্তু থাকবে। আর আপনার তুলা রাশি, আপনি প্রথম প্রোগ্রামটা দেখলেন, আপনি হয়তো ভাবছেন চলো লটারি কাটি, আমারও তুলা রাশি, তাদের উদ্দেশ্যে বলবো দেখুন এটা সঠিক ডিসিশন আপনার না, কারণ এটা সকলের জন্য বলা হয়নি। এই লটারি কাটার সময়টা বলা একমাত্র তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে, লটারি কাটতেই হবে তাদের জন্য। আর আপনি কখনো লটারি কাটেননি, একটা ভিডিও দেখবেন আর লটারি কাটবেন, এটা সঠিক না। আর যদি আপনার মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা আপনি সঠিক হতে চাইছেন, তাহলে বলবো আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন। কারণ এই যে আলোচনা, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে আপনার ভাগ্য কিন্তু হঠাৎ করেই বদলে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে বলবো অবশ্যই ভিডিওর শেষে যে সময়টা দেওয়া থাকবে সময়টা মেনটেন করে একটি টিকিট কাটবেন। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবতে পারেন যে বৃশ্চিক রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম না, এটা আপনার জন্য নয়, এটা শুধু তাদের জন্যই আলোচনাটা করা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য। আর আপনি ভিডিওটা দেখবেন আর আপনার রাশি আছে বলে লটারি কাটবেন, এই ভুলটা করবেন না, কারণ আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আর যদি আপনার মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, তাহলে বলবো আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা একটু বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন। যদি মনে হয় যে আপনি জানতে চাইছেন, তাহলেই সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন, আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই 4টে রাশির সকলের সাথেই কিন্তু মিলবে না। আমি প্রথমেই বলেছি 50% জাতক জাতিকাদের মেলে, 50% জাতক জাতিকাদের মেলে না। তাই এই যে 4টে রাশির মধ্যে যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না, রাশি যতই আপনার হোক না কেন। এগুলো বুঝতে হবে আর আপনার অবশ্যই মিলিয়ে নিতে হবে, তাহলে আপনি সঠিকটা জানতে পারবেন। এবার আসুন যে 4টে রাশি নিয়ে আলোচনা করলাম, যে 4টে রাশির লটারি কাটার সময় বলবো, যারা প্রতিনিয়ত লটারি কাটে সেই সময়টা এখন বলবো। 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে আগামীকাল। 4টে রাশি কি কি একটু বলে নিই। কুম্ভ রাশি, বৃষ রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি, এই 4টে রাশির জন্য আগামীকাল লটারি কাটার সময় বেরিয়েছে সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ, একটি টিকিট কাটতে পারেন। আর যদি এই সময়টা বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আমি বলে দিচ্ছি, লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় বিকেল 3:38 থেকে 4:59 রাহুকাল। এই সময়টা শুভ কাজ করবেন না, লটারি কাটবেন না, তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক সময়টা মেনটেন করার। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।